হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল চলে আসলাম এখানে নাস্তা তৈরি করব। সকালে চা বসে একবার খেয়েছি, এখন এখানে পরোটা তৈরি করে নেব। সকালে চা বিস্কিট খেয়েছি, আমার জামাইয়ের সাথে অফিসে চলে গেছে, তো এখন আমি পরোটা খেয়ে নেব 11টার দিকে। মানে সকালে আসলে এত আর্লি মর্নিং বাড়ি কোনো নাস্তা করতে ইচ্ছে করে না, তো এখানে ময়দা নিলাম, একটু কম হবে মনে হচ্ছে, তার একটু নিয়ে নিই। হয়তো হয়ে যেতে পারছে, দেখা যাক। তো আজকে পরোটা তৈরি করবো, এখানে এখন নাস্তা খাবো। সবসময় আসলে একটু অসুস্থ, বয়সটার জন্য একটু অন্যরকম লাগতেছে। মোবাইলটা একটু বসাতে পারি কিনা দেখি, কিনে রেখে কাজটা করলে দেখতে সুবিধা হবে। এই যে, আসো তুমি আসো। এখন লবণ দিয়ে ফেলি, দুটো পরোটা করে নেব। তোমার জন্য বানাবে, তুমি খাবা, খাইতে পারবা? তোমার তো দাঁতের সমস্যা, ওই জন্য আমি শুধু নিজের জন্য। আর তোমার, আমাদের বাসায় একটা অলস ব্যক্তি আছে না, ওই অলস ব্যক্তি খেলেও বানাই দেবো আর কি। আমি ক্যামেরাটা বসাইতে পারতেছি না, একটা এখন ঠিক হয়েছে অনেকটা। আজকে এটা একদম ঠান্ডা পানি দিয়ে মাখাবো, মাঝে মধ্যে ঠান্ডা পানি দিয়ে মাখালেও ভালো হয়, সবসময় গরম পানি দিয়ে ভালো লাগে না। আমরা সিদ্ধ রুটি খাইতে পারি না, তো সমস্যা হয়ে যায়, ঠিক না? সিদ্ধ পরোটা সিদ্ধ ইয়া খাইতে পারি না। পরোটা তৈরি করার চেয়ে ডোটা তৈরি করা অনেক কষ্ট মনে হয়, এটা নিজ হাতে করতে ইচ্ছে করে না। নিজে করে যে কোনো কিছু তৈরি করবো এটা ইচ্ছে করে না আসলে। ডো করাটা আমার বেশি কষ্ট, ইচ্ছে করে ডোটা কেউ করে দেয়, আমি রুটিটা ছেঁকে নিই। আসলে কার কেমন লাগে আমি জানি না, আমার খুব কষ্ট মনে হয়। বাসায় মানে আপনারা রাস্তার পাশে বাসা কখনো নেবেন না। রাস্তার পাশে বাসা নেওয়া মানে নিজেকে একদম বেইজ্জত করে ফেলা, মানে আপনার ঘুম হবে না। তারপর শান্তি মতো যে আপনি একটা সময় থাকবেন, 1 ঘন্টা, মানে ওই জিনিসটা আপনার হবে না। এই একটা না একটা আসতে থাকবে। আর ফকির কতগুলা, মানে ভণ্ড ফকির কতগুলা এত জ্বালা দে, কি আর বলবো, এত জ্বালা দে। আচ্ছা, আমার ডোটা কি ঠিক হচ্ছে? সাইপা কাউকে দিয়ে করাই নিলে ভালো লাগে, বুঝেন নাই? মানে পরোটাটা নিজে চেকতে পারবো, এটা কোনো সমস্যা নাই। ডোটা করতে আমার এত যে বিরক্ত লাগে, এই জন্য নিজে হাতে করি না, ভালো লাগে না।
যে আমার সবগুলো পরোটা করা শেষ। এখানে সবগুলো করে নিয়েছি। এখানে ফ্রিতেও একটা আছে, এই যে এখানে একটা আছে। এখন আমি সবগুলো ছেঁকে নেব। পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। ছেঁকা পরোটাই করবো, মনে হচ্ছে তার একটু বেশি হয়ে গেছে। পরোটাগুলো ছেঁকতেছি। আসলে হাতে ক্যামেরা ধরে কাজ করা যায় না, আমি একটু ছেঁকা পরোটা পছন্দ করি, এই জন্য ছেঁকে নিচ্ছি। আমি কারো ছেঁকা পরোটাও খাই। পরোটার সাথে একটা ডিম পোস্ত অবশ্যই লাগবে, হালকা একটু সল্ট দিলাম। তবে আমি একটু সুগার ইউজ করবো এটাতে, কারণ আমি সুগার ছাড়া খাইতে পারি না। কীভাবে খাই আমি জানি না, তবে আমার একটু সুগার লাগবে। ডাইনিংয়ে চলে আসছি নাস্তা নিয়ে, এখন আমি খেয়ে নেব। তবে একটা পরোটাই খাবো, যদিও অনেকগুলো তৈরি করছি, একটাই খাবো। আর ডিম পোস্তের সাথে আবার একটু চিড়ে দিতে হয়। আলুটা খুব কম, ডাইনিং রুমে আলুটা বেশি নেই। ওয়েদার দেখাই আজকে সকালে। ওয়েদারটা আজকে এরকম, মানে মেঘ আসবে, বৃষ্টি হচ্ছে, আর অনেক শব্দ। আর আমাদের এখানে রাস্তার পাশে বাসা নেওয়া, দেখতে পাচ্ছেন এই যে আলু নিয়ে আসছি। কেউ আলু আনবে, মুরগি আনবে, ফকির আসবে, মানে কি তোমার যন্ত্রণা আর কি। আচ্ছা, এখন আমি আমার মেডিসিনগুলো